رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على رسوله محمده وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أو قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي যখন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর চারিতে পরনে কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা مولانا محمد وعلى علي কাহার জন্য কাঁদুরে মন কে আছে তোর আপনা বিপদের কান্দারি নবীজি শুয়া আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى সাদা কাপড় পরতে হবে শরীরের কাপড় থাকবে না ধনী বলেন গরিব বলেন আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
এত জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধকার ঐতিহ্যবাহী আগানগর উত্তরপাড়া বুয়াখালী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 13তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব আগানগর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, লন্ডন বেক্টর টেলিভিশনের ধর্মীয় আলোচক, প্রিন্সিপাল শাইখুল হাদিস সৈয়দ আল্লামা পীরজাদা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম পীর সাহেব কিবলা ফাতিহাবাদ দরবার শরীফ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক আমার সোনার মালিক ভাইয়েরা, পর্দার অন্তরালে সমন্বিত মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততা অতিক্রম করে আজকের এই সাজানো গোছানো জান্নাতের বাগানে আমাদেরকে বক্তা এবং শ্রোতা হিসেবে মঞ্জুর করেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। যে কথাটি বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপর আর বৃদ্ধি করবে, এমন একটি কালিমা, এমন একটি বাক্য, সেই বাক্যটির নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সকলে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি সে মহান নবীর, যে নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে গোটা মানব জাতি যখন দিশা হারাই ফেলেছিল, মানব জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ করে, খাতামান নবীয়িন করে, আশরাফুল খালকি করে, নূরুল আলা নূর করে এই পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা দাবিদার হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, এতে আমরা খুশি না বেজার? এত জোরে বলেন নবীজির উম্মত মাঝে খুশি না বেজার? সেই খুশির আওয়াজে আকাশ পাতালকে বাতাসকে উচ্চারণ করে চিৎকার দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ হাকিমে কালাম থেকে 114টি সূরা, কোরআনুল কারীমের কতটি সূরা? 114টি সূরা। তার মধ্যে সবথেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবথেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। একটা ছোট্ট বাচ্চা কিছু ডাক দেন, বাবা বলো তো সূরাতুল কাউসার, সে বলে দিবে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর থেকে ছোট কোনো সূরা আল্লাহর কোরআনের মধ্যে নাই, সবথেকে ছোট সূরা। যে কোরআন থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই কোরআনের সাথে আমরা একটু পরিচয় হয়ে গেল। এই কোরআন কেমন করা? পৃথিবীর সমস্ত রাইটাররা বই লেখে, বইয়ের প্রথমে একটা ভূমিকা থাকে, তাকে কিনা বলেন? প্রত্যেকটি রাইটারের লেখা বইয়ের মধ্যে একটা ভূমিকা থাকে। ভূমিকার মধ্যে লেখক বলে থাকে যে আমার বইয়ের মধ্যে লিখতে গিয়ে অনেক প্রকারের ভুলভ্রান্তি হতে পারে, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন, পরবর্তী সংস্করণ আমি ঠিক করে আমাকে জানাই দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে কোরআনুল কারীম আল্লাহ পাক নবীর উপরে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভূমিকা দিলেন সূরাতুল ফাতিহাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। উম্মুল কোরআন, কোরআনের মা এই সূরাতুল ফাতিহা। এটা হলো শিফা। আল্লাহ ভূমিকা দিলেন সূরাতুল ফাতিহা দিয়ে। যারা মুফাসসিরে কোরআনকে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, এই কোরআনের সূরাগুলোকে তারা সুন্দরভাবে সাজিয়েছেন। বড়গুলোর সামনে, মাঝারিগুলোর মাঝখানে এবং ছোটগুলোর পিছনে ক্রমান্বয়ে এটা সাজিয়েছেন মুফাসসিরে কোরআনেরা। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কথা বলতে পারেন না? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এর থেকে বড় সূরা আল্লাহ কোরআনের মধ্যে নাই। আর সবথেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতুল কারীমা আল্লাহ বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলেন এগুলো হরফ মুকাত্তা। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূল ছাড়া তামাম পৃথিবীর কেউ এই অর্থ জানে না। কোরআন কারীমের 29টি সূরা শুরুতে অর্থ মুকাত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে তাসমা, ইয়া আইফা, আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ, এইভাবে 29টা সূরা শুরুতে অর্থ মুকাত্তা ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এগুলো অর্থ মুকাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন পারেন না? আল্লাহ বলেন ওই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত রাইটারের কিতাবের মধ্যে লেখা আছে যে আমার বইয়ের মধ্যে কোনো প্রকারের ভুল হতে পারে। আল্লাহ বলেন কোরআন কারীমের সূরা ফাতিহা যে আমি ভূমিকা শুরু করলাম, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, প্রথম আয়াতুল কারীমা হরফ মুকাত্তা, 2 নম্বর আয়াতুল কারীমার মধ্যে পুরো বিশ্বের মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রভু তোমার কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি। এই কোরআন তুমি কার কাছে নাযিল করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন। আল্লাহ বলেন নুজিলা আলা মুহাম্মদ। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝতে পারলাম কোরআনকে মুহাম্মদের উপরে নাযিল করেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে চাই, ওনার পরিচয় আমাদের কাছে দেন। আমরা মুহাম্মদকে চিনি না। আল্লাহ বলেন আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যে কোরআন আমার নবীর উপরে আমি আল্লাহ পাক নাযিল করেছি, আমার নবীর পরিচয় জানতে চাও? তামাম পৃথিবীর মানুষ আমার নবীর পরিচয় নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় তোমাদের সামনে ব্যক্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন আমার নবীর পরিচয় জানতে চাও? আমার নবী হচ্ছেন গোটা জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে অনেক মানুষের নাম আছে রহমতুল্লাহ, কিন্তু রাহমাতাল লিল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত কোন নবীর নাম, কোন উম্মতের নবীর নাম এবং কোন উম্মতের নাম রাহমাতাল লিল আলামিন নাই। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবী বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমত। এখানে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আর আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার কোরআনের মধ্যে
মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, আমি কোরআন যার উপর নাযিল করেছি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন যে গোটা জগতের রহমত। শুধু রহমত নয়, আমার নবীজি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখানে শুধু একটা পয়েন্ট, নামাজের রুকুর মধ্যে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম পড়ি না? সিজদার মধ্যে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, জোর বলেন ঠিক কিনা? ঠিক। মাবুদ বলেন দুনিয়ার মানুষেরা যে নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে মায়ের খাইলেন, বেঈমান কাফিরগুলো আমার নবীকে মারলো। উহুদের ময়দানে আমার নবী তার নাম শহীদ করলেন। একটা মাত্র টার্গেট ছিল, নবীজি নামাজ প্রতিষ্ঠা করবেন, আমার নবীজি নামাজ প্রতিষ্ঠা করবেন, আমার নবীজি নামাজ প্রতিষ্ঠা করবেন। আমার নবীজি নামাজ প্রতিষ্ঠা করেছেন। আমার নবীর উম্মতগুলো যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, যখন সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে। আমার আল্লাহ বলেন সেই নবীর কারণে আমার উম্মতগুলো সুবহান রাব্বিয়াল আলা নামাজের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করেছে। আমি বললাম সুবহান রাব্বিয়াল আলা, আমার নবী বলেন সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বললাম সুবহান রাব্বিয়াল আলা। তাইলে আমার বন্ধু নবী বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি বললাম রাব্বিয়াল আযীম, আমার নবী বলেন খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বললাম রাব্বিয়াল আযীম, আমার নবী বলেন খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শান মান আল্লাহ কত মহান করে দিয়েছেন। যাই হোক, আজকে যে কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, সংক্ষিপ্ত সময় বেশি আলোচনা করতে পারবো যেহেতু সম্মানিত অতিথি এসে গেছেন। আমার বন্ধুরা, এই সূরাটি আল্লাহ পাক কেন নাযিল করলেন নবীজির উপরে? কারণটা কি? কি কেন আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করলেন? কোরআনুল কারীমের এমন কোন সূরা নাই, এমন কোন আয়াতুল কারীমা নাই আল্লাহ পাক বিনা প্রয়োজন ছাড়া নাযিল করেছেন। প্রত্যেকটি আয়াতুল কারীমা, প্রত্যেকটি সূরা এক একটি কারণের উপর ভিত্তি করে, এক একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, এক একটি শান নজুলের উপর ভিত্তি করে আল্লাহ পাক নবীর উপরে এক একটি সূরা, এক একটি আয়াতুল কারীমা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার কেন নাযিল করলেন? কি কারণে আল্লাহ পাক নাযিল করলেন? সূরাতুল কাউসার নাযিলের পিছনে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ দুইটি কারণ হলো, একটা কারণ হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ সে ছিল কাফের, মদিনার সর্দার কাব ইবনে আশরাফ। ওই বেঈমান কাব ইবনে আশরাফ যখন মদিনা থেকে মক্কার জমিনে আগমন করলো, মক্কাতে আসার পরে বেঈমান কাফিরগুলো তার সামনে হাজির হয়ে গেল। কুরাইশ বংশের সমস্ত কাফিরগুলো সামনে হাজির হয়ে বলে, হে আমাদের কাব ইবনে সর্দার আশরাফ, আমাদের সর্দার, আমাদের লিডার, একটা কথার জবাব দেন তো আমাদের কাছে শুনি যে আপনি শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ, মুহাম্মদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? কারণ মুহাম্মদ নিজেকে শ্রেষ্ঠ মনে করে। মক্কাতুল মুকাররমার মধ্যে যত হাজী সাহেবগুলো আছে, ওই হাজী সাহেবগুলোকে আমরা পানি পান করাই, আমরা তাদেরকে খেদমত করি, কিন্তু মুহাম্মদ শ্রেষ্ঠ বলে, মুহাম্মদ নিজেকে উত্তম মনে করে। এখন আপনি বলেন কাব ইবনে আশরাফ, আপনি তো আমাদের সর্দার, মুহাম্মদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আচ্ছা আপনারা বলেন মুহাম্মদ শ্রেষ্ঠ না কাব ইবনে আশরাফ শ্রেষ্ঠ? মুহাম্মদ শ্রেষ্ঠ। ওই কাব ইবনে আশরাফ বলেন মুহাম্মদ কোন অবস্থায় শ্রেষ্ঠ হতে পারে না, তোমরাই শ্রেষ্ঠ। যখন এই বেঈমান কাফের কাব ইবনে আশরাফ এই কথা নবীজির সামনে বলেছে, আমার নবীকে শ্রেষ্ঠ না বলে কাফেরদেরকে শ্রেষ্ঠ বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানে আমি আল্লাহ পাক সেখানে, তুমি যখন যা করো আমি আল্লাহ পাক তা শুনি, আমি আল্লাহ পাক তা দেখি। ওই কাব ইবনে আশরাফ যখন নবীকে শ্রেষ্ঠ না বলে বেঈমান কাফিরগুলোকে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকুন না জিবরাইল, ও জিবরাইল যাও এই মুহূর্তে আমার নবীকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই কাব ইবনে আশরাফের ডাক বাংলা জবাব দেওয়ার জন্য আমার নবীকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছি। এই প্রমাণ দিয়ে সূরাতুল কাউসার আমার নবীর উপরে নাযিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আসিফ ইবনে ওয়াইল, আরেকটা হলো নাম কি আসিফ ইবনে ওয়াইল।
এই আস ইবনে ওয়াইলের সামনে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, আস ইবনে ওয়াইল, এই আস ইবনে ওয়াইলের সাথে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা হয়, কিন্তু ওই সময় একটা কথা ছিল, কোন মানুষের সন্তান যদি জন্ম নেওয়ার পরে মারা যেত তাকে বলা হতো পুতরা ফুলান, অমুক পুত্রহীন, অমুক নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে। আমার নবীজির আলোচনা করা হচ্ছে আস ইবনে ওয়াইলের সামনে। নবীজির ছেলে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে নবীজি চিন্তার মধ্যে আছেন, আল্লাহর নবীর চিন্তার মধ্যে আছেন যে আমার নবীজির 3 নম্বর সন্তান ছেলে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। এমনি তো বাবার সন্তান মারা গেলে বাবার মনটা একটু আমার দুঃখ লাগবে না? নবীজি চিন্তার মধ্যে আছেন। এমন সময় আস ইবনে ওয়াইলের সাথে আলোচনা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আস ইবনে ওয়াইল ডাকতে বলে, মুহাম্মদের আলোচনা আমার সামনে করো না, কারণ মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বলে ওই আস ইবনে ওয়াইল যখন এই কথা বলেছে, আল্লাহ বলেন জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকো না, জিবরাইল যাও রে আমার বন্ধু নবীর কাছে সূরাতুল কাউসার নিয়ে যাও। জিবরাইল সালাম নবীজির কাছে সূরাতুল কাউসার নিয়ে আসলেন। আমার নবী চিন্তার মধ্যে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে নবীজি মুস্কি হাসি মারলেন। যখন নবীজি মুস্কি হাসি মেরেছেন, মুস্কি হাসি মারতে দেরি হয় নাই, সাহাবায়ে কিরামরা আরস্ত নিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আপনার মনটা খারাপ ছিল, আপনার চেহারা অনেক ছিল, আপনি চিন্তিত হচ্ছেন, আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ করে আপনি কেন মুস্কি হাসি বলেন? ওই সময় আমার নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমি নবীর উপরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণের চাবিটুকু আমি মুহাম্মদের কাছে আল্লাহ পাক হস্তান্তর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কাউসার নাযিল করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। বলু হাবিব কো, আপনার উপরে আল্লাহ পাক সুবহান, আপনার উপরে নিশ্চয়ই আমি আপনার উপরে কাউসার নাযিল করেছি, কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানে তাফসীর জালাল শরীফের মধ্যে আলোচনা আছে, কাউসার শব্দটি ফাওয়াল ওজনে এটা মুবালাগার থেকে, শব্দটি কাসরাতুন থেকে নিগত। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিক পরিমাণ কল্যাণ দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণটুকু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীকে দান করেছি। কি দান করেছেন? এক নম্বর ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ